আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ তারেক হোসেন, সহকারী শিক্ষক। আমি জাস্ট ভিডিওটা করতেছি যে আমাদের ছোটোবেলা থেকে একটা সংজ্ঞা শেখানো হয় সফলতা। তো ছেলেদের ক্ষেত্রে আমরা বলি যে নারী গাড়ি বাড়ি, এক কথায় সফলতা শেষ। তো দুনিয়াতে মানুষ সবাই চায় সফল হইতে, মানে এমন কোনো লোক পাবেন না যে বলবে না যে আমি সফল হইতে চাই না। সবাই চায় সফল হইতে। তো কেউ দুনিয়ার প্রচুর সম্পদ, নারী, গাড়ি, বাড়ি, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির মাধ্যমে সফলতার সংজ্ঞা দেয় বা নির্ধারণ করে। কেউ আবার স্বাস্থ্য যদি সুন্দর থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, সেটাকেও সফলতা বলে। আবার কেউ পরকালের সফলতায় নিজেকে সঠিকভাবে পরিচালিত করে। তো এই বিষয়ে আজ আমাদের আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে সেই বিষয়টা আমি বলতেছি। এইখানে বলা হয়েছে, আরবিটা আমি আর বললাম না। সুতরাং যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং বেহেশতে প্রবেশ করানো হবে সেই সফলকাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এক বেত পরিমাণ জায়গা দুনিয়া ও তাতে যা আছে তার থেকে উত্তম। অতঃপর তিনি উপরোক্ত আয়াত তেলাওয়াত করলেন। মানে উপরের আয়াতটা এটা হচ্ছে, আরেকটু দেখি। জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তার মানে প্রত্যেকটা প্রাণী মারা যাবে। আর কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে, মানে যে যা কর্ম করবে তার উপরে একটা ফল দেওয়া হবে, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। সুতরাং যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং বেহেশতে প্রবেশ করানো হবে সেই হবে সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগের সামগ্রী ছাড়া কিছুই নয়। সূরা আল ইমরান আয়াত 185। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার সংজ্ঞা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে যে সফল কামকে যে জাহান্নাম থেকে বাঁচতে পারলো, জান্নাতে প্রবেশ করলো। তো আমাদের দুনিয়াবি যেটাই আমরা চিন্তা করি, অবশ্যই আমরা মারা যাব, তাতে কোনো সন্দেহ নাই, 2 দিন আগে আর পরে। তো যেহেতু আমি শিক্ষক, আর নৈতিকতা বা ভালো কিছু শেখানোটা হচ্ছে গিয়া আমার কাজের মধ্যে পড়ে, তো এবং অ্যাজ এ হিউম্যান এবং অ্যাজ এ মুসলমান এটা হচ্ছে যে যে নলেজটা আমার আছে সেটাও শেয়ার করা উচিত। সেই আলোকেই আমি হচ্ছে আমার যে স্টুডেন্ট আছে, শিক্ষার্থী আছে, তাদের উদ্দেশ্যেই বললাম যে যেহেতু মারা যাব, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কীভাবে বলছে সফল হইতে, সেই বিষয়টা আমাদের সবসময় মেনে চলা উচিত এবং সেভাবে কাজ করার চেষ্টা করা উচিত। তো আশা করি জিনিসটা সবাই বোঝার চেষ্টা করবেন। রাখি। আসসালামু আলাইকুম।